বন্ধুরা, সিঙ্গুলার থেকে প্লুরাল করা খুব কঠিনও নয়, আবার খুব সহজও নয়। কখনো কখনো কনফিউশন হতে পারে। সিঙ্গুলার থেকে প্লুরাল করার কিছু রুলস বা নিয়মও আছে, আবার কিছু এক্সেপশনস বা ব্যতিক্রমও আছে। চলো এক এক করে দেখে নেওয়া যাক। রুলস নাম্বার 1, এক্সাম্পলগুলো দেখো। ক্লাস, CLA, গ্লাস, লস, এস, এগুলো সবগুলো সিঙ্গুলার নাউন। এগুলো প্লুরাল করতে কি হয় বা কি করতে হয় আমাদের? ক্লাসেস, কি যোগ করলাম? ইএস। গ্লাসেস, লস, লসেস, এস, এসেস। এখানে একটা জিনিস লক্ষ্য করো, সিঙ্গুলারের প্রত্যেকটা নাউনের শেষে দুটো করে এস আছে, ডবল এস। লস, এস, গ্লাস, ক্লাস। তাহলে প্রথম রুলস কি? যে সমস্ত নাউনের, সিঙ্গুলার নাউনের শেষে ডবল এস থাকবে, সেই সমস্ত নাউনকে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে শুধুমাত্র আমাদেরকে কি যোগ করতে হবে? অনলি ইএস যোগ করতে হবে সবগুলোর সাথে। রুলস নাম্বার 2, এক্সাম্পলগুলো লক্ষ্য করো। ব্রাশ, বুশ, ডিশ, উইশ। সিঙ্গুলার। এখন প্লুরাল কিভাবে করব? ব্রাশেস, বুশেস, ডিশেস, উইশেস। একটা জিনিস লক্ষ্য করো, সিঙ্গুলারে এই প্রত্যেকটা নাউনের শেষে কি আছে? এসেইস, 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 এসেইস। তাহলে কোন নাউনের শেষে যদি এসেইস থাকে সিঙ্গুলারে, সেই নাউনকে প্লুরাল করতে হলে আমাদেরকে কি করতে হবে? শুধুমাত্র এখানেও ইএস যুক্ত করতে হবে। সিম্পলি ব্রাশ, ব্রাশেস, ইএস যুক্ত হয়েছে। বুশ, বুশেস, ইএস যুক্ত হয়েছে। ডিশ, ডিশেস, ইএস যুক্ত হয়েছে। উইশ, উইশেস, ইএস যুক্ত হয়েছে। রুলস নাম্বার 3, রুলস নাম্বার 3 তে এক্সাম্পল গুলো দেখো। বাস, বিইউএস, গ্যাস, জিএস। প্লুরালে কি হবে? সিঙ্গুলারে বাস, প্লুরালে বাসেস। গ্যাস, গ্যাসেস। এখানেও লক্ষ্য করো, সিঙ্গুলারে বাসের শেষে কি আছে? এস। গ্যাসের শেষে কি আছে? এস। দুটো নাউনের শেষেই এস আছে। প্লুরালে গিয়ে আমরা কি করেছি? দুটো নাউনের সাথেই শুধু ইএস যুক্ত করেছি। তাহলে রুলসটা কি হলো? যে সমস্ত নাউনের শেষের অক্ষর সিঙ্গুলারে এস থাকবে, প্লুরালে তার সঙ্গে কি যুক্ত করতে হবে? ইএস যুক্ত করতে হবে। বাস, বাসেস, গ্যাস, গ্যাসেস। রুলস নাম্বার 4, ভালো করে লক্ষ্য করো। রুলস নাম্বার 4, ফক্স, সিঙ্গুলারে ফক্স, সিঙ্গুলারে বক্স, ট্যাক্স, ফ্যাক্স। প্লুরালে কি হবে? ফক্স, ফক্সেস, বক্স, বক্সেস, ট্যাক্স, ট্যাক্সেস, ফ্যাক্স, ফ্যাক্সেস। এখানে রুলসটা কি তাহলে? যে সমস্ত নাউনের শেষে এক্স থাকবে সিঙ্গুলারে, প্লুরাল করতে হলে সেই সমস্ত নাউনের সাথে শুধু কি যুক্ত করতে হবে? ইএস। ফক্সেস, ইএস যুক্ত হয়েছে। বক্সেস, ইএস যুক্ত হয়েছে। ট্যাক্সেস, ইএস যুক্ত হয়েছে। ফ্যাক্সেস, ইএস যুক্ত হয়েছে। রুলস নাম্বার 5, ভালো করে লক্ষ্য করবে। চার্জ, ওয়াচ, ম্যাচ, ক্যাচ। এগুলো সবগুলো সিঙ্গুলারে। এখন এদের প্লুরাল কিভাবে করব? চার্চেস, ওয়াচেস। ম্যাচে কি হবে? ম্যাচেস। ক্যাচ, ক্যাচেস।
তাহলে একটা জিনিস লক্ষ্য করো, সিঙ্গুলারের প্রত্যেকটা নাউনের শেষে কি আছে? সিএইচ। আর এই সিএইচ এর উচ্চারণ কি হয়েছে? চ, চার্জ, ওয়াচ, ম্যাচ, ক্যাচ। তাহলে সিঙ্গুলার নাউনের শেষে যদি সিএইচ থাকে, প্লুরালে কি করতে হবে? সিম্পলি দেখো, চার্জ, চার্চেস, ইয়ের যুক্ত করা হয়েছে। ওয়াচ, ওয়াচেস, ইয়ের যুক্ত করা হয়েছে। ম্যাচ, ম্যাচেস, ইএস যুক্ত করা হয়েছে। ক্যাচ, ক্যাচেস। তাহলে সবগুলোর সাথে আমরা কি যুক্ত করেছি? ইএস যুক্ত করেছি। কিন্তু এই রুলসের একটা ব্যতিক্রম আছে, এক্সেপশন আছে। লক্ষ্য করো, এখানে আমি বলেছিলাম সিএইচ এর উচ্চারণ চ হয়েছে। আবার একই ধরনের আমি যদি বলি মোনার্ক, স্টোমাক, এখানে উচ্চারণটা দেখো, মোনার্ক, এটাও সিঙ্গুলার। এই সিএইচ এর উচ্চারণ এখানে কি হয়েছে? দেখো, সিএইচ এর উচ্চারণ হয়েছে ক বা কে, আর এখানে উচ্চারণ হয়েছিল চ। তাহলে এখানে রুলসটা কি হবে, বা এটা আমরা কিভাবে সিঙ্গুলার থেকে প্লুরাল করব? মোনার্ক, এখানে সিম্পলি শুধু এস বসাতে হবে। মোনার্কস। কেন? কারণ হচ্ছে সিএইচ এর উচ্চারণ যদি কে বা ক এর মতো হয়, তখন তার সাথে সিম্পলি এস যুক্ত করে প্লুরাল করতে হয়। স্টোমাক একই, এসটিও এমএসসিএইচ, শুধু এস যুক্ত হবে, স্টোমাকস। ক্লিয়ার? রুলস নাম্বার 6, ভালো করে লক্ষ্য করবে। ম্যাঙ্গো, হিরো, টমেটো, পটেটো, এগুলো সবগুলো হচ্ছে কি? সিঙ্গুলার। এখন প্লুরাল কিভাবে করব? দেখো, ম্যাঙ্গো, ম্যাঙ্গোস, হিরো, হিরোস, টমেটো, টমাটোস, পটেটো, পটেটোস। এখন রুলসটা কি? রুলসটা হচ্ছে, যে সমস্ত নাউনের শেষের অক্ষর ও, সেই সমস্ত নাউনকে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে গেলে তার সাথে কি যুক্ত করতে হবে? ইএস। এখানে দেখো, ম্যাঙ্গো, ম্যাঙ্গোর সাথে কি যুক্ত করেছি? ইএস। হিরো, হিরোর সাথে কি যুক্ত করেছি? ইএস। টমেটো, টমাটোস, টমাটোস, ইএস, এখানেও ইএস। পটেটোস, এখানেও ইএস যুক্ত করেছি। এই রুলসেরও কিছু ব্যতিক্রম আছে, আমি দেখাচ্ছি, লক্ষ্য করো। লোগো, ফটো, কিলো, এগুলোর শেষেও কিন্তু ও আছে, আছে? এগুলোর শেষেও ও আছে, লোগো, ফটো, কিলো। কিন্তু এই নাউনগুলোকে যখন আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করব, তখন তাদের সাথে শুধুমাত্র এর যুক্ত হবে। লোগোস, ফটোস, কিলোস। এখন তোমরা যদি আমাকে জিজ্ঞাসা করো এটার নিয়ম কি, এটার কোনো নিয়ম নেই, এটা হচ্ছে এক্সেপশন। ইংলিশ নেটিভরা যেভাবে ইউজ করেছেন সেইভাবে আমাদেরকে ইউজ করতে হবে এবং মনেও রাখতে হবে। রুলস নাম্বার 7, ভালো করে লক্ষ্য করবে। বেবি, লেডি, সিটি, ফ্লাই, এই সিঙ্গুলার নাম্বারগুলো কে আমরা কিভাবে প্লুরালে পরিবর্তন করব? বেবি, বেবিস, লেডি, লেডিস, সিটি, সিটিস, ফ্লাই, ফ্লাইস। এখন দেখো এর রুলসটা কি, রুলসটা জানতে হবে আমাদেরকে। সিঙ্গুলার নাম্বারে প্রত্যেকটা নাউনের শেষে ওয়াই আছে। বেবির শেষে ওয়াই আছে, লেডির শেষে ওয়াই আছে, সিটির শেষে ওয়াই আছে, ফ্লাইয়ের শেষে ওয়াই আছে। আর দ্বিতীয় কি জিনিস মনে রাখতে হবে? এই ওয়াই এর সাথে আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো ওয়াই এর আগে অবশ্যই কনসোনেন্ট থাকতে হবে।
দেখো বেবি ওয়াই এর আগে বি আছে কনসোনেন্ট, লেডি ওয়াই এর আগে ডি আছে, সিটি ওয়াই এর আগে টি আছে, ফ্লাই ওয়াই এর আগে টি আছে। তাহলে কি বললাম, যে সমস্ত নাউনের সিঙ্গুলার নাউনের শেষ অক্ষর ওয়াই কিন্তু তার আগের অক্ষর কনসোনেন্ট, সেই সমস্ত নাউনকে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে গেলে ওয়াইটা উঠে গিয়ে কি হবে, আই হয়ে যাবে। ওয়াইকে আমাদেরকে তুলে দিয়ে কি করতে হবে, আই বসাতে হবে এবং তারপর ইএস যুক্ত করতে হবে। একইভাবে দেখো এখানে বেবি ওয়াইটা উঠে গিয়ে আই হয়েছে এবং তার সঙ্গে আমরা কি যুক্ত করেছি, ইএস। লেডি লেডিস ওয়াইটা উঠে গিয়ে কি হয়েছে, এখানে আই হয়েছে, তার সাথে ইএস যুক্ত করেছি। এখানেও সিটি ওয়াইটা উঠে গিয়ে আই হয়েছে, তার সঙ্গে ইএস যুক্ত করেছি। ফ্লাই একই ব্যাপার, ওয়াইটা উঠে গিয়ে আই হয়েছে এবং তার সাথে আমরা ইএস যুক্ত করেছি। রুলস 8 লক্ষ্য করো, বয়, টয়, কি, বে, প্লুরাল কি হবে, বয়েস, টয়েস, কিস, বেইস। কিন্তু এর আগে 7 নম্বর রুলসে আমরা দেখেছিলাম যদি কোনো নাউনের শেষে ওয়াই থাকে সেটা কি হয়ে যেত, ওয়াইটা আই হয়ে যেত এবং তার সাথে ইএস যুক্ত হতো। কিন্তু এখানে তো দেখা যাচ্ছে শুধু এস যুক্ত হয়েছে। কারণ কি, কারণ হচ্ছে সেখানে ছিল যেমন হচ্ছে সিটি, সিটি শেষেরটা ওয়াই ছিল, ওয়াই এর আগে কনসোনেন্ট ছিল, সেই জন্য ওয়াইটা আই হয়ে গিয়েছিল এবং তার সাথে ইএস যুক্ত হয়েছিল। কিন্তু এখানে হচ্ছে দেখো প্রত্যেকটা নাউনের শেষের অক্ষরটা ওয়াই আর তার আগের অক্ষরটা হচ্ছে ভাওয়েল। সেই জন্য এক্ষেত্রে রুলস হবে যদি কোনো নাউনের শেষের অক্ষর ওয়াই হয় এবং তার আগের অক্ষর ভাওয়েল হয়, সেই নাউনকে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হলে শুধুমাত্র এস যুক্ত করতে হবে। রুলস নাম্বার 9 লক্ষ্য করো, ওয়াইফ, লাইফ, লিভ, প্লুরাল কি হবে এই সমস্ত নাউনের, ওয়াইফস, লাইভস, লিভস। এখানে তাহলে রুলস কি, রুলস হচ্ছে যে সমস্ত নাউনের শেষে এফ ই অথবা এফ থাকবে, এফ ই অথবা এফটা ভিতে পরিণত হবে এবং তার সাথে ইএস যুক্ত করতে হবে। দেখো ওয়াইফস এফ ইটা ভি রূপান্তরিত হয়েছে এবং তার সাথে ইএস যুক্ত করেছি। একইভাবে লাইফ এফ ইটা ভিতে পরিণত হয়েছে এবং তার সাথে ইএস যুক্ত করেছি। লিভ এই এফটা ভিতে পরিণত হয়েছে এবং তার সাথে ইএস যুক্ত করেছি। ক্লিয়ার? রুলস নাম্বার 10 ভালো করে লক্ষ্য করো, চিফ, রুফ, রিফ, এগুলো হচ্ছে সিঙ্গুলার নাউন। এগুলোকে আমরা কিভাবে প্লুরালে পরিবর্তন করব, চিফ, চিপস, অনলি এস, রুফ, রুফস, রিফ, রিফস। তাহলে এখানে নিয়মটা কি, যে সমস্ত নাউনের শেষে আই ই এফ থাকবে অথবা ডবল ও এফ থাকবে অথবা ডাবল ই এফ থাকবে, সেই সমস্ত নাউনের সাথে শুধু এস যোগ করে প্লুরাল করা হবে। সিম্পলি এখানে দেখো প্রত্যেকটা জায়গায় শুধুমাত্র এস যোগ করা হয়েছে। চিফ, চিপস, রুফ, রুফস, রিফ, রিফস, এরকম প্রুফ, প্রুফস, হ্যান্ডকারচিফ, হ্যান্ডকারচিফস, এটসেট্রা। রুলস নাম্বার 11, রুলস নাম্বার 11 ভালো করে লক্ষ্য করবে, স্টুডিও, স্টুডিও, রেডিও, ফোলিও,
ব্যাম্বো। এই সিঙ্গুলার নাউনগুলোকে কিভাবে আমরা প্লুরাল করব চলো দেখি। স্টুডিও, স্টুডিওস। রেডিও, রেডিওস। ফোলিও, ফোলিওস। ব্যাম্বো, ব্যাম্বোস। তাহলে রুলসটা কি, কিভাবে আমরা এটা করলাম দেখো। এই নাউনগুলোর প্রত্যেকটা নাউনের শেষের অক্ষরগুলো লক্ষ্য করো। ও, ও কি ভাবেল। লাস্ট লেটার কি, লাস্ট লেটার ভাওয়েল। রেডিওর লাস্ট লেটার ভাওয়েল। ফোলিওর লাস্ট লেটার ভাওয়েল ও। বেম্বোর লাস্ট লেটার ও ভাওয়েল। এখন তার আগের লেটারটা কি, আই। স্টুডিওর লাস্টের আগের লেটার কি, আই। রেডিওর লাস্টের আগের লেটার কি, আই। ফোলিওর লাস্টের আগের লেটার কি, আই। বেম্বোর লাস্টের আগের লেটার কি, ও। তাহলে কি আই, 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 ও। এগুলো কি, এগুলোও ভাওয়েল। তাহলে রুলসটা কি হবে, যে সমস্ত নাউনের শেষের অক্ষরটি হচ্ছে ভাওয়েল এবং তার আগের অক্ষরটিও ভাওয়েল, সেই সমস্ত নাউনকে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে গেলে শুধুমাত্র কি যুক্ত করতে হবে, বা আমরা এখানে কি যুক্ত করেছি, এস। দেখো, স্টুডিও, স্টুডিওস। রেডিও, রেডিওস। ফোলিও, ফোলিওস। ব্যাম্বো, ব্যাম্বোস। এম আই ক্লিয়ার? রুলস নাম্বার 12 লক্ষ্য করো। রুলস নাম্বার 12 অ্যাকচুয়ালি কোনো রুলস নয়, এগুলো সবগুলোই হচ্ছে ব্যতিক্রম। ম্যান, টুথ, চাইল্ড, লাউস, মাউস, গুস। এই নাউনগুলোকে প্লুরাল করার কোনো নিয়ম নেই। সাধারণত ইন্টারনাল ভাওয়েলের পরিবর্তন করে এগুলো সিঙ্গুলার থেকে প্লুরাল করা হয়। যেমন ম্যান, মেন। এই এটা চেঞ্জ হয়ে ই হয়েছে এখানে, কিন্তু এটা কোনো রুলস না, এক্সেপশনই। টুথ, টিথ। চাইল্ড, চিলড্রেন। লাউস, লাইস। মাউস, মাইস। গুস, গিস, গিস। দেখবে এই এক্সেপশন গুলোই পরীক্ষায় বেশি বেশি করে দেওয়া হয়, বিভিন্ন চাকরির পরীক্ষায়ও এগুলো থেকে আসে। রুলস নাম্বার 13, এই রুলস নাম্বার 13ও অ্যাকচুয়ালি কোনো রুলস না, এগুলো এক্সেপশন। লক্ষ্য করো, ফার্নিচার, ফার্নিচার। এক্সপেন্ডিচার, ইনফরমেশন, ইনফরমেশন। এই নাউনগুলো শুধুমাত্র সিঙ্গুলারই হয়, এদের কোনো প্লুরাল ফর্ম নেই, মনে রাখবে। এগুলো বিভিন্ন কারেকশনে, বিভিন্ন চাকরির এক্সামেও এই কারেকশন পার্টে এগুলো দেওয়া থাকে। এখন আরেকটা জিনিস দেখো, রুলস 13 বলে দেই। জিন্স, আর্মস, সিজার্স। এই নাউনগুলোর আবার কোনো সিঙ্গুলার হয় না, এই নাউনগুলোর কোনো সিঙ্গুলার হয় না, এগুলো সবসময় প্লুরাল হিসেবেই ব্যবহার হবে। এগুলোরও ইউজের ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম আছে, সেগুলো বিভিন্ন জায়গায় তোমরা আরো দেখতে পারবে। রুলস নাম্বার 14 ভালো করে লক্ষ্য করবে। ডেটাম, অ্যাজেন্ডাম, মিডিয়াম। এই নাউনগুলোর প্লুরাল কি হবে, ডেটা। ডেটামের প্লুরাল ডেটা। অ্যাজেন্ডাম এর প্লুরাল অ্যাজেন্ডা।
এজেন্ডা। মিডিয়াম এর প্লুরাল মিডিয়া। এই রকমের অনেক প্লুরাল, অ্যাকচুয়ালি ফরেন প্লুরাল আমার কাছে একটা শীট রেডি করা আছে রুলস সহ। কারো যদি লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। রুলস নাম্বার 15, ভালো করে লক্ষ্য করবে। পেন, বুক, চক, ডাস্টার, বয়, গার্ল, হাউস, হোম, এটসেট্রা। এই সিঙ্গুলার নাউনগুলোকে প্লুরাল করতে কি করতে হবে? পেন, পেন্স, বুক, বুকস, চক, চকস, ডাস্টার, ডাস্টার্স, বয়, বয়েস, গার্ল, গার্লস, হাউস, হাউজেস, হোম, হোমস। তাহলে সবার শেষে আমরা কি যুক্ত করেছি? এখানে এস। সবার শেষে এস যুক্ত করেছি। এটা মনে রাখবে যে 90% নাউনের শেষে বা সিঙ্গুলার নাউনের শেষে শুধুমাত্র এস যোগ করেই প্লুরাল করা হয় 90%। আর 10%-এর জন্য আমাদেরকে কিছু নিয়ম কানুন শিখতে হবে বা নিয়ম কানুন জানতে হবে। তার সাথে কিছু কিছু এক্সেপশন আছে, এক্সেপশনগুলো আত্মস্থ করতে হবে। আর এগুলো বিভিন্ন জায়গায় আমাদের বাস্তব জীবনে লাগবে। আজ এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।